নমস্কার, শুভ সকাল বন্ধুরা। এই দেখো, আগের দিন মানে সোমবার দিন রাত্রেবেলা ভাইয়ের সাথে এরকম ধস্তাধস্তি কমপ্লিট করে তারপরে কিন্তু পরের দিন একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। আর সেই দিন ছিল কিন্তু মানে মঙ্গলবার দিন ছিল কিন্তু দাদামণির জন্মদিন। দাদামণিকে বার্থডে উইশ করলাম, ঝটপট করে মাথায় একটা খোঁপা বেঁধে নিলাম। আর এই দেখো, ভাইকে ঘুম থেকে তোলার জন্য আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম। কারণ ভাই যেহেতু কোনো ড্রেস আনেনি, তাই জন্য ঝট করে ভাইকে ঘুম থেকে তুলে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ভাইকেও বার করে দিলাম, মানে আর কি বাড়ি যেতে বললাম। আর এই দেখো, ভাইয়ের থেকে ঘড়িটা ঝেড়ে চলে গেলাম ক্লাসে, কারণ আজকে একটুখানি আমাদের স্পেশাল একটা প্ল্যান আছে। তারপরেই ঝট করে চলে গেলাম এই যে স্টেশন, কর্ণগর স্টেশন থেকে চলে এলাম বেলুড় স্টেশন, বেলুড় স্টেশন থেকে ক্লাস কমপ্লিট করে এলাম বাড়িতে এসেই ঝট করে একটা লুক ক্রিয়েট করে নিলাম। পরে নিয়েছিলাম বুটিক থেকে নেওয়া এই রেপ্লিকা সেটগুলো, যেটা কিন্তু কানের এবং আংটি একদম ম্যাচিং। আর এই মিশো থেকে কেনা অপূর্ব সুন্দর এই জামাটা পরেছিলাম, লং কুর্তিটা। আর এই যে ভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই বাড়ির সামনের কলটা থেকে একটু খাওয়ার জল নিয়ে ব্যাগে করে যাচ্ছি একটা স্পেশাল উদ্দেশ্যে। কারণ দাদামণির জন্মদিন থাকায় দাদামণি আর দাদামণির ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ওরা একসাথে বেরোলো, তাই বললো আমাদেরকে নিয়ে একটু যাবে। আচ্ছা, এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো আমি এখানে কোথায় এসেছি? হ্যাঁ, আমি এসেছি নৈহাটিতে বড় মায়ের কাছে। কিন্তু আমরা যেহেতু অনেকটাই লেট করে বাড়ির থেকে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছিলো। তো দাদামণি বললো চচ্চুচূড়া ঘাট হয়ে যায়, একটু তাড়াতাড়ি হবে। তো যাই হোক, ঝটপট করে ট্রেনে উঠলাম। আর ট্রেনে ধাক্কাধাক্কি চিপাচিপি খেতে খেতে তাদের সাথে উঠে তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে টুক করে ঘাটে। আর ঘাট থেকে তারপরে কিন্তু এরকমভাবে আমরা টিকিট কেটে লঞ্চে উঠে গেলাম। দেন আমরা বড় মায়ের মন্দিরের সামনের যে গঙ্গার ঘাটটা, সেখানে নামলাম। সেখানে দাদামণি মিট করলো তার আরও কিছু ফ্রেন্ডদের সঙ্গে। তারপরে আমরা সব দাদা ভাইরা মিলে দলবল মিলে, আমার একটু আনকমফোর্টেবল লাগবে বলেই আমি ভাইকে নিয়ে গেছিলাম, কারণ ওখানে দাদারা তো সব ছেলেরা থাকবে, বন্ধুরা। তো তারপরে যাই হোক, মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছে চলে এলাম। আর অনেক দিন বাদে এলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। প্রায় 1 বছরের কাছাকাছি আগে আমরা গেছিলাম বড় মায়ের কাছে দেখা করতে, সেটা গেছিলাম মায়ের সাথে, মা আর তার ফ্রেন্ডদের সাথে। প্রথম আমরা যেই সময় গেছিলাম অতটা ভিড় ছিল না, তাই এই প্রথমবার মাকে এত সামনে থেকে দেখে আলাদা করে কিছু চাওয়ার কিন্তু আর হয়ে ওঠেনি। আচ্ছা, কার কার আমার মতো এরকম হয় বলো তো? বাড়ি থেকে ভেবে যাও অনেক কিছু ঠাকুরের কাছে চাইবো, উইশ করবো, কিন্তু শেষমেশ আর মায়ের সামনে গিয়ে মায়ের মুখটা দেখে সব ভুলে যায়। আর এই দেখো, জুতো চুরি হয়ে গেছে মন্দির থেকে। আর দাদাদের সাথে বেরোলাম, ওই দাদারা চলে গেল বাড়ি, আর দাদা বললো আয় ফুচকা খা। ফুচকা খেয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দাদা কিনে নিল চিপস। আর এই দেখো, এই একটা চিপসের প্যাকেট কিনলাম, ও তো খুলতেই পারছিল না, যাও খুললো, ভিতরে এইটুকু চিপস। দুজনে মিলে খেলাম। আর মাঝখানে আমরা নেমে গেছিলাম একটা রগড় করে, মানে ট্রেন থেকে নেমে আমরা নেমে পড়েছিলাম বৈদ্যবাটি স্টেশনে, কারণ আমরা ভেবেছিলাম